বন্ধুরা দেখুন, বাঘের পায়ের ছাপ দেখুন একবার। এগুলো সব বাঘের পায়ের ছাপ। বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। তো আমরা বেশি সাহস করে নামবো না। আর দেখুন, হরিণের পায়ের ছাপ দেখুন। এগুলো হচ্ছে হরিণের পায়ের ছাপ। কয়েকদিন আগে এই জঙ্গলগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু বাঘ আজমলবাড়ি জঙ্গল থেকে পেরিয়ে কিন্তু এই লোকালয়ে চলে এসেছিল। বেশ কিছুদিন হলো সুন্দরবন কথাটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজ পেপারে শিরোনামে উঠে আসছে। কেননা শীত পড়ার সঙ্গে সঙ্গে বাঘের একটু উপদ্রব বেড়েছে, যার কারণে কিছু মানুষের ক্ষতিও হয়েছে এবং জখমও হয়েছে এবং কিছু মানুষের মৃত্যুও ঘটেছে। যার কারণে আজকের এই পর্বতে সেই সব জঙ্গলের সাইডে গিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাবো, যেসব মূলত জঙ্গল থেকে বাঘ পেরিয়ে লোকালয়ে হানা দিচ্ছে। তাই সুন্দরবন নতুন একটি পর্বে সকলকে জানাই স্বাগতম এবং পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ এবং অনুরোধ জানাই। চলুন আজকের এই পর্বতে আপনাদের সেই সব জঙ্গলের সাইডে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বাঘ ঠিক কোন জঙ্গল থেকে নদী সাঁতরে লোকালয়ে চলে আসে। চলুন তবে আজকের এই পর্ব শুরু করা যাক। আজকে কিন্তু আমরা তিনজনেই সাইকেল নিয়ে এসেছি একদম সুন্দরবনের এই জঙ্গলের পাড় ধরে যাওয়ার জন্য। তো চলুন যেতে দেখি দেখি আপনাদের সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। চলো সবাই মিলে। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি সেই ঘাটের কাছাকাছি। আর এই সেই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন। গিয়ে নদীর পাড়ে উঠবো, নদীর পাড়ে ওঠার পর নৌকো পেরিয়ে পৌঁছে যাব সেই গ্রামটাতে। চলুন। চলে এসেছি নদীর পাড়। আর এই যে নদীটা, এই নদীটাও একটা ঠাকুরার নদীর শাখা। নামটা ঠিক আমি জানি না। এই নদীটা পেরিয়ে গেলে সেই গ্রামটা পড়বে। তো আজকের আমরা এই রাস্তা দিয়েই মোটামুটি যাব, এই জঙ্গলটার সাইড দিয়ে। কেননা কয়েকদিন আগে এই জঙ্গলগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু বাঘ আজমলবাড়ি জঙ্গল থেকে পেরিয়ে কিন্তু এই লোকালয়ে চলে এসেছিল। তো আপাতত পরিস্থিতি এখন শান্ত রয়েছে, কেননা এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট যারা রয়েছেন তেনারা কিন্তু সেই জঙ্গলটিকে জাল দিয়ে পুরো ঘিরে দিয়েছে, যার কারণে কিন্তু আপাতত পরিস্থিতি একটু শান্ত রয়েছে। তবুও আপনাদের এই জঙ্গলটার সাইড দিয়ে নিয়ে যাব, কেননা মাঝখানে যে নদীটা একদম সরু নদী। তো বন্ধুরা, এবার আমি নেমে পড়েছি এই পথ ধরে যেতে যেতে একদম গভীর জঙ্গলের দিকে কিন্তু এরকম একটা রাস্তা চলে গেছে। জানি না এই রাস্তা শেষ কোথায়, তবু গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। জায়গাটা কিন্তু অনেক গভীর। জানি না এই রাস্তাটা আরও কোথায় গেছে। দেখুন, এই সব জায়গাগুলো এত নির্জন। আর এইখান সাইডে কিন্তু বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। তো আমরা বেশি সাহস করে নামবো না, দেখাতে পাচ্ছি না। এইখানে একটা বাঘের পায়ের ছাপ আছে, তারপরে ওই সাইডে আছে। আর জায়গাটা একবার দেখুন কতটা গভীর আর ঘন জঙ্গলে ভর্তি। আর এই পাড়ে যে নদীটা রয়েছে, এই নদীটা ঠাকুরার নদী বা মাতলা নদীর কিছু একটা শাখা হবে। তারপরে রয়েছে কিন্তু ওই বৈঠামারির জঙ্গল, যেখানে কিনা এই কর্ণধর মণ্ডল উনি কাঁকড়া শিকার করতে গিয়ে আর কাঁকড়া নিয়ে বাড়ি ফেরা আর ওনার হয়নি। একদম সুন্দরবনে শেষ এতে। এখানে একটু দাঁড়াও।
এবার আপনাদের নদীটা দেখাবো, যার পরে কিন্তু যে জঙ্গলটা রয়েছে একদম এই জঙ্গলের কাছে গিয়ে আপনাদের দেখাবো। এই সেই জঙ্গল, যেই জঙ্গলে বেশ কয়েকদিন ধরে বাঘের উপদ্রব চলছিল, যেখান থেকে বাঘ বারবার এই জঙ্গলে চলে আসে। কারণ নদীটা হচ্ছে অত্যন্ত একদম সরু নদী। এখন যেহেতু একটু বাঘের উপদ্রব একটু কমেছে, কেননা ফরেস্ট ডিপার্টমেন্ট যারা রয়েছেন তিনারা কিন্তু জাল দিয়ে জঙ্গলটাকে ঘিরে দিয়েছে, যার কারণে কিন্তু তেমন আর বাঘ এই কয়েকদিন হলো বেশ পারাপার করা একটু বন্ধ করেছে। আর জঙ্গলটা আপনাদের একবার দেখাচ্ছি। চলুন। একদম সরু নদী, দেখুন একদম সরু নদী। আর এটাই হচ্ছে সেই বাঘের জঙ্গল, যেটা হচ্ছে এই আজমলমারির জঙ্গল বলা হয় যেটাকে। এইটা হচ্ছে সেই বাঘের জঙ্গল। আর এই নদীটা একদম, যেহেতু এখন জোয়ার হচ্ছে, নাহলে আরও সরু হয়ে যায়, বাঘ সাঁতার কেটে অনায়াসে এপারে চলে আসে। মূলত এই জঙ্গলগুলো এত গভীর। আর দেখুন হরিণের পায়ের ছাপ, দেখুন এগুলো হচ্ছে হরিণের পায়ের ছাপ, দেখতে পেয়েছেন? পুরো এই রাস্তা ধরে সব হরিণ এসে কিন্তু লোকাল হয়ে ওঠে, চাষের জমিতে কিন্তু গিয়ে সবজি ফসল টসল অনেকে ক্ষতি করে, এরকম খবর রয়েছে। আর দেখুন একদম একদম নির্জন, একদম নির্জন একটা পরিবেশ। দেখুন বাঘের পায়ের ছাপ, দেখুন একবার, এগুলো সব বাঘের পায়ের ছাপ, দেখতে পেয়েছেন? জোয়ারের জল উঠেছিল বলে ঘেঁটে গেছে, না হলে কিন্তু পায়ের ছাপ, পায়ের ছাপ, হরিণের ছাপ, বন্য শুয়োরের পায়ের ছাপ পুরো ভরপুর হয়ে রয়েছে এখানে, দেখুন। আর ওই পারে রয়েছে কিন্তু আজমলমারির জঙ্গল, যেখান থেকে শুধু বাঘের উপদ্রব বারবার সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। তাই আজকে আমরা এই জায়গাটাতে একটু ঘুরতে এসেছি। অনেকে বলেছিল যে বাঘ আপাতত এখন নেই, তাই আমরা এই জঙ্গলটাতে নেমেছি। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে এরকম আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজকের মতো বিদায়।